হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ডেস্টিনেশন একাডেমিতে। বন্ধুরা, আজকে আমরা সূচক ও করণীয় নিয়ে আলোচনা করব রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার ছায়া প্রকাশনী যে বইটি আছে তার 6 নম্বর চ্যাপ্টার থেকে। তো আজকে 6 নম্বর চ্যাপ্টার অলরেডি এর 5টি চ্যাপ্টারের সমাধান করা আছে। নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই প্লেলিস্টের লিঙ্ক থেকে তোমরা প্রত্যেকটি চ্যাপ্টার দেখে নিতে পারো। আমরা এর আগের 5টি চ্যাপ্টারের চ্যাপ্টার ভিত্তিক সমাধান অলরেডি করে ফেলেছি। আজকে সূচকের সেই অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলি বিগত বছরে বিভিন্ন রেলওয়ে পরীক্ষাতে এসেছিল। তো চলো শুরু করে আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন দেওয়া আছে কি না 5.05 ইন্টু 10⁴ প্লাস 8 ইন্টু 10⁻³ ইন্টু 4 ডিভাইডেড 4 ইন্টু 10 এর মান নির্ণয় করতে হবে। এটা এক্সাম 2012-তে এসেছিল। দেখো এইগুলো খুবই ইজি এবং সিম্পল জিনিস। এখানে কত আছে 5 পয়েন্ট, আমি একটু ধীরে ধীরে করাচ্ছি যাতে করে তোমরা পুরোটা বুঝতে পারো। 5.5 দেওয়া আছে, ওকে 5.5 দেওয়া আছে। এটা 10⁴ মানে হচ্ছে কি, মানে 10 4টি 10 গুণ, 4টি 10 গুণ মানে একের পর 4টি শূন্য চলে আসবে। প্লাস 8 ইন্টু দেওয়া আছে 10 এর কিউব, 10 এর কিউব মানে 3টি 10 গুণ মানে হচ্ছে 1000, প্লাস এটা দেওয়া আছে 4 এর সঙ্গে সরাসরি 10 গুণ। বাস এবার বোঝার চেষ্টা করো, এখানটায় প্রথমটায় 2 ঘর আগে দশমিক আছে, এখানে 4টি শূন্য দিয়ে গুণ হচ্ছে, একের পর 4টি শূন্য দিয়ে গুণ হচ্ছে, মানে ডান দিকে সরে যাবে 4 ঘর। অলরেডি 2 ঘর আছে, আর 2 ঘর আমাকে বাড়াতে হবে, মানে আমরা 505 আরো 2 ঘর বাড়াতে হবে, তবেই আমরা দশমিক পাবো। এরপরে দশমিক শূন্য দেওয়ার কোনো মানে হয় না, বা দশমিক দেওয়ার কোনো মানে হয় না, আমরা পূর্ণ সংখ্যায় পেয়ে গিয়েছি। এটা 8 আর 1000 গুণ করলে 8000 হয়, বা 8 এরপর 3টি শূন্য, 3টি শূন্য দাও। এরপর আছে 4, তারপর 10 দিয়ে গুণ মানে 40, তো 4 এর পর একটি শূন্য মানে এই জায়গাটায় বসবে। তো কোথায় বসছে স্থানীয় স্থানটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাস যোগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 0 4 5 8 5, তার মানে 58540 কোথায় আছে 58540, 58540 অপশন ডি তে আছে। তো অপশন ডি আমাদের উত্তর হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেওয়া হয়েছে, একই সেম টাইপ অফ কোশ্চেন দেওয়া আছে। তো এর অ্যান্সার আমাদেরকে বের করতে হবে। কি করে বের করব? দেখো এখানে একের পর 4টি শূন্য পাবো আমরা, তাই না? 4টি 10 গুণ করলে একের পর 4টি শূন্য পাই, তাহলে এখানে ডান ঘর 4 দিক সরে যাবে। তো এখানে 3 ঘর আছে অলরেডি, তো 9099 3 ঘর আছে, আর এক ঘর আমাকে বাড়াতে হবে, তবেই 4 ঘর পাবো। দশমিক সরে গেল, এখানে 2 আর এখানে 10 এর কিউব গুণ করতে হবে, মানে 1000 গুণ করতে হবে, মানে 2000 পাবো। তো এখানটায় 1000 এর ঘর, তারপরে 3টি শূন্য। একের পর 10 গুণ করলে 1 10 10ই হয়, ঠিক আছে 10ই হয়, তাহলে আমার দশকের ঘরে 1 আর এটা শূন্য 10 পাবো। আর একটা আছে 5 ইন্টু 10⁻0, আচ্ছা 10⁻0 তার মানে হচ্ছে 1, কোনো কিছু পাওয়ার 0 হয়ে গেলে সেটা 1 হয়, তো 5 এর সঙ্গে 1 গুণ হয়ে আছে মানে 5, তো আমরা এককের ঘরে পাবো 5। বাস এটুকু যোগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাই। তো 5, এটা 9 10 0 হাতে 1 থাকলো, 9 10 0 হাতে 1 থাকলো, এটা পাবো 3, এটা পাবো 9, 93,005 এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে এখানেও অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেওয়া আছে 5⁵ ডিভাইডেড বাই, ব্র্যাকেটের ভেতর দেওয়া আছে 5⁵ ইন্টু 2⁵, মানে 2x স্কোয়ার 5 এর কিউব। দেখো ভাগ চিহ্নটা দেওয়া আছে, তার আমরা উপরে 5⁵ লিখবো, ভাগ দেব কি এই পুরোটা ভাগ যাবে, তার মানে 5 কিউব ইন্টু 2x স্কোয়ার এই পুরোটা ভাগ যাবে। দেখো ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়, তো এখানে 5 এর পাওয়ার 5 আছে, আর এটা 5 এর পাওয়ার 3, যদি ভাগ করি বিয়োগ হয়ে যায়, তো 5 এর পাওয়ার 2 যায়, ঠিক আছে 5 এর পাওয়ার 2 থাকে, তো 5 এর পাওয়ার 2 মানে হচ্ছে 25, আর 2 এর পাওয়ার 2 মানে এখানে 4, তো 25 কে 4 দিয়ে ভাগ করলে 6.25 পাই, এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন, প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝবে, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে কমেন্ট করবে, এগুলো সবই প্রিভিয়াস ইয়ারে এসেছিল, ঠিক আছে? চলো আমরা অ্যান্সার খুঁজবো। এটা ভাগ, পুরোটা ভাগ দেওয়া আছে, দেখো ভাগ ব্র্যাকেটের ভিতর ঘিরে দেওয়া আছে মানে পুরোটা, তাহলে আমরা এখানে উপরে লিখতে পারি 2 এর পাওয়ার 4 ইন্টু 3 এর পাওয়ার 4 ইন্টু 8 এর পাওয়ার 4। নিচে কি আসছে, নিচে পুরোটা ভাগ, উপরে দেখো কিউব আছে। দেখো আমাদের যদি এরকম থাকে a ইন্টু বি, তার পাওয়ার যদি কিউব থাকে, তো আমি আলাদা আলাদা বলতে পারি a কিউব ইন্টু বি কিউব, এটা বলতে পারি। তার মানে এই কিউবটা প্রত্যেকটি ঘরের সঙ্গে গুণ হবে। নিচে কি হবে 2 এর কিউব হবে, ইন্টু 3 আছে তো 3 এর কিউব হবে, ইন্টু 8 আছে তো 8 এর কিউব হবে। ওকে, দেখো এটা উপরে 4 আছে আর নিচে 3 আছে, কাটলে একটা থাকে 2 এর পাওয়ার 1, 3 আছে 4 আছে, মানে এখানেও 3 এর পাওয়ার 1 একটাই থাকে, 8 আছে আর 4 আছে, এখানে 4 নিচে 3 আছে, তো এখানে 8 এর পাওয়ার একই থাকে। তাহলে উপরে কি থাকলো 2 ইন্টু 3 ইন্টু 8, 2 3 6, 6 8 48, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে কোনটা, অপশন বি
চলো নেক্সট কোশ্চেন। আবারও একই দেওয়া আছে, এখানে 4 দেওয়া আছে, পাওয়ারে 4 আছে মানে 4টি শূন্য, 4 ঘর এগিয়ে যাবে। তো এখানে 6 আছে, 0.2 ঘর আছে আগে আছে, তো আমি আরো 2 ঘর দিয়ে দিলাম 28, 2 ঘর গেল, আরো 2 ঘর যাবে, তবে 4 ঘরে থাকছে, কারণ আমরা একের পর 4টি শূন্য দিয়ে গুণ করছি। এখানে স্কোয়ার আছে, মানে স্কোয়ার মানে 100, 3 আর 100 গুণ করলে 300 হয়, তো 3 এর ঘরে দেবো 3, সরি 100 ঘরে দেবো 3, আর 2টি শূন্য যাবে। 10 আছে, 10 এর পাওয়ার 2 মানে 2টি শূন্য যাবে, আর 10 এর পাওয়ার 1 আছে মানে 1টি শূন্য থাকবে, তো দশকের ঘরে 5 আর 1টি শূন্য হবে। ওকে, মানে এটা হচ্ছে 50। তাহলে যোগ করলে আমরা কত পাই? 0, 5, 8 আর 3 11, 1 এখানে পাবো 3, এখানে 6, 63, 1 50 কোথায় আছে? অপশন এটা আছে, অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। চলো নেক্সট। দেওয়া আছে, এটা গ্রুপ ডি 12 তে ছিল, দেওয়া আছে 5 এর কিউব ইনটু 2 ইনটু 3 তার কিউব। দেখো এই যে 2 ইনটু 3 তার স্কোয়ার দেওয়া আছে, তো আমরা সিম্পলি করতে পারি কি 5 এর কিউব ইনটু 2 এর স্কোয়ার ইনটু 3 এর স্কোয়ার করতে পারি। আমি এখনই তোমাদেরকে বললাম a ইনটু b, তার যদি স্কোয়ার থাকে তো আমরা আলাদাভাবে a স্কোয়ার ইনটু b স্কোয়ার দিতে পারি। ওকে, তাহলে কত পাবো আমরা গুণ করলে? এখানে আমরা পাচ্ছি, আচ্ছা একটা জিনিস খেয়াল করেছো, এখানে 5 আছে 3টি, এখানে 5 আছে 2টি, তো দুটির কমসে কম 2 আছে দুটি, তাহলে 2টি শূন্য আসবে। এখানে দেখো একটাতে শূন্য, এইটাতে 2টি শূন্য আছে, তো আমাদের এ অ্যান্সার হয়ে যাচ্ছে। তো আমার করারও দরকার নেই, কিন্তু করতে হবে আমাকে। এখানে 5 মানে হচ্ছে 125, 5 এর কিউব ইনটু 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, আর 3 এর স্কোয়ার মানে 9। ঠিক আছে, তো আমরা যদি দেখি 4 125 যদি গুণ করি 400 আর 100 500 হচ্ছে, ইনটু 9, তো 5 9 4500, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে 4500, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। 2 এর স্কোয়ার ইনটু 3 এর কিউব, আচ্ছা 2 এর স্কোয়ার মানে 4, 3 এর কিউব মানে হচ্ছে 27, তার মানে 108, 108 গুণ করলে বাস অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলো ছাড়ো, নেক্সট কোশ্চেন। আবারও সেম জিনিস দেওয়া আছে, 5 এর এখানে কিউব দেওয়া আছে মানে 3 ঘরে গিয়ে আসবে, এক ঘর আছে, যদি আমি 1 দিই তো 1 ঘরে পেলাম, আরো 2টি শূন্য লাগবে, তো ওই 3 ঘর পাবো, 3 ঘর সরে গেল, বাস তাহলে 5100 হয়ে থাকবে। এখানে 2 এর পাওয়ার স্কোয়ার আছে, মানে 10 এর স্কোয়ার মানে 100, তাহলে 100 এর ঘরে 2 দাও আর 2টি শূন্য, 3 এর পাওয়ার 10 এর পাওয়ার 1 মানে 30 পাচ্ছি, তো দশকের ঘরে 3 একটা শূন্য। এখানে দেখো 10 এর পাওয়ার শূন্য আছে, মানে 10 এর পাওয়ার শূন্য মানে তো 1, তো 1 ইনটু 1 মানে 1ই হয়, তো এখানে 1 থাকবে, বাস এগুলো যোগ করে দাও অ্যান্সার পেয়ে যাবে। তো 1 3 3 5 5 3 3 1 আনসার হবে, তো অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। ভালো কোশ্চেন আসবে, ঠিক আছে, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম কোশ্চেন আসবে, কিছু করার নেই, সম্ভাব্য কোশ্চেনগুলো যখন করবো তখন আরো ভালো কোশ্চেন আমরা পাবো। চলো, এটা দেওয়া আছে, আচ্ছা এটা ভাজিত, এটা দেওয়া আছে, তো এখানে আমরা বলতে পারি 4 এর পাওয়ার 6 ইনটু, এটা করে দিলে আমরা 2 এর পাওয়ার 6 পাচ্ছি, পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, 3 আর 2 আছে মানে 2 এর পাওয়ার 6 ডিভাইডেড বাই, নিচে আছে দেখো 8 এর স্কোয়ার ইনটু 3 এর স্কোয়ার ইনটু 4 এর স্কোয়ার, এটা দেওয়া আছে। অ্যান্সার আমরা কি করে পাবো? ভালো করে বোঝার চেষ্টা করো। সবগুলি 2 করতে পারো, সবগুলি 2 করতে পারো, আমার মনে হয় সব থেকে বেটার হবে, কিংবা ছোট ছোট কাটতে পারো, না কাটলেও খুবই ইজি এবং সিম্পলি হয়ে যায়। চলো সবগুলি 2 করে নিই। দেখো 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, মানে 2 এর পাওয়ার 2 পাবো, আর অলরেডি 4 আছে, ওকে 6 আছে, তো 2 আর 6 12 হয়ে যাবে, তো আমরা পাবো 2 এর পাওয়ার 12। ঠিক আছে, এটা থেকে 2 এর পাওয়ার 12 পাবো, ইনটু 2 এর পাওয়ার 6 তো অলরেডি আছে, নিচে 8 মানে হচ্ছে 2 এর কিউব, 2 এর কিউব মানে 3 পাবো পাওয়ার, আর 2 আছে তো 6 হয়ে যাবে, তো 2 এর টু দি পাওয়ার 6 হয়ে যাবে, ইনটু এটা, ইনটু 3 এর স্কোয়ার, কিছু করার নেই, 3 এর স্কোয়ার রেখে দাও, আর এটাতে করতে পারি 4 এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার 4 হয়, 2 এর স্কোয়ার 4 হয়, আর অলরেডি 2 আছে মানে 2 এর পাওয়ার 4 যাবে। দেখো এখানে দেখো 2 এর পাওয়ার 4 আর 2 এর পাওয়ার 6, এটা যোগ করলে 10 হয়, তো উপরে যদি আছে কত, উপরে আছে 18, টোটাল 12 আর 6 যোগ করলে 18 হয়ে যায়, তো কাটলে আমরা 2 এর পাওয়ার 8 পাই। ঠিক আছে, ওকে ওকে, আর আর আমি কিছু পাচ্ছি না, সব কেটেই গেল, তো 2 এর পাওয়ার 8 থাকছে উপরে, উপরে যোগ করলে কিন্তু 18 হয়, আমি করলাম না, ওকে, আর নিচে 10 হয়, কেটে গেলে উপরে 8টা থাকে, 3 এর স্কোয়ার। দেখো বোঝার চেষ্টা করো, 2 এর পাওয়ার 8 মানে কত হয়, 256, তাই না? 2 এর পাওয়ার 9 যদি 512 হয় তো এটা 256 হবে, আর এটা হবে কত 9, তো 256/9 আমাদের অ্যান্সার আসছে, তো অ্যান্সার দেওয়া আছে একটা, এটা, তো অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 10 নম্বরে বলা আছে কি 7 টু দি পাওয়ার 10 ইনটু 6 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই, তো এটা নিচে এটা হবে পুরোটা, তো 7 টু দি পাওয়ার 10 ইনটু 6 টু দি পাওয়ার 4 এটা দেওয়া আছে, নিচে কি আছে, আচ্ছা নিচে দেওয়া আছে এরকম, ওকে, নিচে দেওয়া আছে কি 7 টু দি পাওয়ার -10 ইনটু 6 টু দি পাওয়ার -4, অঙ্কটি ভালো করে বোঝো। দেখো উপরে দেওয়া আছে 7 টু দি পাওয়ার 10 ইনটু 6 টু দি পাওয়ার 4, নিচে মাইনাসকে প্লাস করতে গেলে অনন্য হয়, 7 আছে মানে 1 এর 7 হবে,
1 এর 7 আর 7-এর পাওয়ার প্লাসে 10 হবে ইন্টু 6 আছে মানে হবে 1-এর 6, 4 আছে এটা প্লাস 4 হয়ে যাবে পাওয়ার। দেখো এখানে অনন্যক হয়ে আছে মানে উল্টে যাবে, 7 টু দি পাওয়ার 10 ইন্টু 6 টু দি পাওয়ার 4 এটা আছে উপরে, এটাকে যদি ভাগ হয়ে আছে উপরে নিয়ে যাই তাহলে কি হবে 7 টু দি পাওয়ার 10 যাবে উপরে ইন্টু 6 টু দি পাওয়ার 4 উপরে চলে যাবে, ঠিক আছে, ভাগ হলে সেটাই হয়। এখন চিন্তা করো তো এখানে 7 টু দি পাওয়ার 10 এটাও 7 টু দি পাওয়ার 10, মাঝখানে গুণ হয়ে আছে, গুণ হয়ে থাকলে এটা প্লাস এটা সূচকটা যোগ হয়ে যায় মানে 7 টু দি পাওয়ার 20 হয়ে যাবে ইন্টু 4 এটাও 4 এবং এটা গুণ হয়ে আছে মানে 6 টু দি পাওয়ার 4 আর 4 যোগ হয়ে গেলে 8 হয়ে যাবে। তো এটা আমরা পাবো 7 পাওয়ার 20 6 পাওয়ার 8, তো অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। দেওয়া আছে সংখ্যাটিতে দশকের ঘাত হিসেবে প্রকাশ করলে বিকল্প। আমরা দেখো আমরা এতক্ষণ দশকের ঘাত থেকে সংখ্যা বের করছিলাম তাই না, এই দশকের ঘাতগুলো থেকে সংখ্যাটা বের করছিলাম, এখন সংখ্যা দেওয়া আছে আমাকে দশের ঘাতে বের করতে হবে। দেখো কি দেওয়া আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 4 লক্ষ দেওয়া আছে, তো 4-এর সঙ্গে 1 লক্ষ গুণ করো, তার মানে কত হবে 5টি শূন্য, 4-এর সঙ্গে 1 লক্ষ গুণ করলাম প্লাস দেওয়া আছে 4 লক্ষ 4 হাজার, 4 হাজার মানে 4-এর সঙ্গে হাজার গুণ, তাহলে আমরা 4,000 পাই, 40 দেওয়া আছে তার মানে 4-এর সঙ্গে 10 গুণ 40 পাই, তাহলে আমরা কি পেলাম 4 ইন্টু এখানে দেখো 10 টু দি পাওয়ার কত হবে, কটা 5টি শূন্য আছে 10 টু দি পাওয়ার 5 হবে, প্লাস এখানে 4 ইন্টু 3টি শূন্য আছে 10 টু দি পাওয়ার কিউব হবে, ইন প্লাস এখানে 4 ইন্টু 10-এর একটাই 10 আছে তার মানে কটা শূন্য আছে, একটি শূন্য আছে মানে একটি উপরে যাবে, তো এটাই আমাদের অ্যান্সার হবে 4 মানে 5 3 1, কোথায় আছে এটা 5 এটা 3 এটা 1, এটা আছে অপশন এ তে, তো অপশন এটাই হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। 12 নম্বর দেখো একটা সিম্পল খুব সুন্দর সূচকের অঙ্ক দেওয়া আছে, এটার মান আমাকে বের করতে হবে। কি করে বের করব ভালো করে বোঝো, আমি কি বলেছি মাইনাস থাকলে অনন্যক হয়ে যায়, মাইনাস থাকলে অনন্যক হয়ে যায় মানে 7 আছে হয়ে যাবে 1/7, 1 দেওয়ার দরকার নেই পাওয়ারে একই থাকে, মাইনাস 1/8 হয়ে যাবে এটা, পাওয়ারে 1 দেওয়ার দরকার নেই, হ্যাঁ কিন্তু ঘিরে উপরে পাওয়ারে -1 আছে, মাইনাস এখানে দেখো 3 আছে তার মানে হয়ে যাবে 1/3, পাওয়ার 1 দেওয়ার প্রয়োজন নেই, মাইনাস 4 আছে মানে হয়ে যাবে 1/4, মাইনাস পাওয়ার প্লাস 1 দেওয়ার দরকার নেই, তার পাওয়ার আছে -1। ক্লিয়ার? তাহলে আমরা তৃতীয় ব্র্যাকেটের ভেতরে এটার যদি সমাধান করি তাহলে আমরা কি পাচ্ছি 8 7 56 লসাগু পাচ্ছি, 8 থেকে 7 বাদ মানে 1/56, এটার পাওয়ার কিন্তু -1 আছে, মাইনাস এটাতে যদি আমরা লসাগু করি তো আমরা 12 লসাগু পাই, 4 থেকে 3 বাদ দিলে 1/12 পাই, এর পাওয়ার আছে মাইনাস। এবার দেখো মাইনাস পাওয়ার আছে মানে আবার উল্টে যাবে, উল্টে যাবে তাই তো, এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে অনন্যক হয়, 1/56 এর অনন্যক হচ্ছে 56, তো 56 তার পাওয়ার কি হবে 1 হবে, তো 1 দেওয়ার তো প্রয়োজন নেই, মাইনাস এটা উল্টে যাবে মানে 12 হয়ে যাবে উল্টে গেলে, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো 56 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তো পাই 44, এটা আমাদের অ্যান্সার হবে, তো অ্যান্সার হবে কোনটা অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। 256 তার পাওয়ার দেওয়া আছে 0.16 ইন্টু 4 তার পাওয়ার আছে 0.3, এটা 4-এ আনা যায়, এটাকে 4-এ আনা যায়, 256 মানে হচ্ছে 4-এর পাওয়ার 4 256, আর তার পাওয়ার ছিল এটা তো গুণ হয়ে যাবে সেটা পাওয়ারটা 0.16 ইন্টু এটাতে পাওয়ার আছে 0.36, দেখো নিচে আচ্ছা এটাকে আর একটু ভেঙে নিলে 4 ষোলং 64 হয়, তার মানে 0.46 ইন্টু এটা পাই 4 ষোলং 0.36, দেখো দুটি বেস সমান আছে গুণ আছে মানে পাওয়ারটা যোগ হয়ে যাবে মানে 4 তার পাওয়ার এই দুটি যোগ হয় 0.64 আর 0.36 যোগ হলে কি হয় 001 মানে একই আসে 1, তো পাওয়ার যদি 4-এর পাওয়ার 1 হয় তো 4ই হবে, তো অ্যান্সার হবে 4, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এটাতে দেওয়া আছে বলেছে 3 টু দি পাওয়ার x প্লাস ওয়াই ইকুয়াল টু 81, আর 81 পাওয়ার দেওয়া আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, তবে x এর মান কত। দেখো 3 কে তো আমরা করতে পারি না কিছু, তো x প্লাস ওয়াই রেখে দাও, 81 কে আমরা বলতে পারি 10 এর পাওয়ার 4, তাহলে এই সূত্র থেকে এই যে বেসটা যেহেতু সমান মাঝখানে সমান আছে তো পাওয়ার দুটি সমান মানে আমরা বলতে পারি x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। ওকে, দ্বিতীয়টা দেখো এখানটায় দেওয়া আছে 81 তার পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এখানে 81 কে আমরা বলতে পারি 3 এর পাওয়ার 4, তার সঙ্গে গুণ করে দেবো পাওয়ার যেটা আছে ইকুয়াল টু এটা 3 এর পাওয়ার 1 বলতে পারি, কিছু নেই মানে 1, তো আমরা বলতে পারি এই দুটি সমান, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 4x মাইনাস 4y ইকুয়াল টু এটা 1, এই পাওয়ার সমান। এবার এখানটাই 4 নেই এখানটাই 4 আছে, আমাকে x এর মান বের করতে হবে,
x এর মান বের করতে হবে, তো এই পক্ষে আমি 4 গুণ করে দাও। 4 গুণ করলে আমরা কি পাই? পাই 4x প্লাস 4x 4y সরি ইকুয়াল টু 4 4 16। আচ্ছা, তাহলে আমরা এই মাইনাস প্লাস যদি কেটে দিই তো এখানে পাচ্ছি 8x। 8x ইকুয়াল টু কত? 8x ইকুয়াল টু, এটা যোগ হয়ে যাবে 17। 8x ইজ 17, তো x এর মান আমরা পাচ্ছি 17 ডিভাইডেড বাই 8, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। আচ্ছা আচ্ছা, অপশন সি তে আছে 17 ডিভাইডেড বাই 8, আমি ভাবছি পূর্ণ সংখ্যায় আসবে হয়তো। তো 17 ডিভাইডেড বাই 8 আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, 15 অঙ্কটি একটু কঠিন, এই অঙ্কটি একটু কঠিন। চলো একটু আস্তে আস্তে বোঝাই তাহলে বুঝতে পারবে। 1 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 4 এর পাওয়ার হয়ে যায়, যদি কিউব রুট থাকে তো 1/3 হয়ে যায়। এই 4 এর পাওয়ার 1/3, এটাকে আমরা 2 এর স্কোয়ার বলতে পারি। 4 কে 2 এর স্কোয়ার করে দাও, ঠিক আছে। আচ্ছা আমি ভালো করে লিখি, দেখো ভালো করে বোঝো, ভেতরে 4 আছে, 4 মানে কত? 2 এর স্কোয়ার। এবার এটা 4 হলো, এই 4 এর কিউব রুট আছে, কিউব রুট পাওয়ারে গেলে কি হয়? 1/3 হয়ে যায়। এখানে 3 থাকলে সেটা 1 এর নিচে চলে যায়, এটা হয়ে গেল। প্লাস এখানে কিউব রুট আছে, তো আমরা বলতে পারি 2 এর পাওয়ার 1/3 প্লাস 1, এটা দেওয়া আছে, ঠিক আছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, এই জায়গাটা এটা 2/3। যদি আমরা এরকম করি তাহলে সব থেকে ইজি হয়, সেটা হচ্ছে 2 এর পাওয়ার 1/3 মাইনাস 1, এটা উপরে গুণ করো, তাহলে নিচেও আমাকে গুণ করতে হবে 2 এর পাওয়ার 1/3 মাইনাস 1, এটা নিচেও গুণ করতে হবে, তো নিচে গুণ করলে বাকিটা থেকে যাবে 2 এর পাওয়ার 2 এর 3 প্লাস 2 এর পাওয়ার 1 এর 3 প্লাস 1। এটা একটা ফর্মুলা পেয়েছি। ফর্মুলাটা কি? যদি আমরা 2 এর পাওয়ার 1 এর 3 এটাকে a ধরি আর 1 এটাকে যদি b ধরি, তাহলে আমরা ফর্মুলা কি পাচ্ছি? ফর্মুলা পাচ্ছি এটা a মাইনাস b ইন্টু a স্কোয়ার, এটা স্কোয়ার। দেখো এটা যদি স্কোয়ার করো তো উপরে 2 নিচে 3 আসবে, এটা যদি স্কোয়ার করো তাহলে উপরে 2 এর পাওয়ার 2 এর 3 আসে, তাহলে এটা হচ্ছে প্রথমটা স্কোয়ার। এটা হচ্ছে কি? a b, এটা হচ্ছে a b, এটা হচ্ছে a মাইনাস b, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ বি। দেখো এ বিটা কি? এ বি যদি গুণ করো, এ হচ্ছে 2 এর পাওয়ার 1 এর 3, 2 এর পাওয়ার 1 এর 3 আর 1 গুণ করলে 2 এর পাওয়ার 1 এর 3 থাকে, তো 2 এর পাওয়ার 1 এর 3 আছে, প্লাস বি, বি স্কোয়ার, এটা 1 মানে বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। দেখো উপরে আমার কি থাকলো? 2 এর পাওয়ার হাফ 1/3 মাইনাস 1, আর নিচে হলো এ কিউব মানে 2 এর পাওয়ার 1 3 1 এর 3 এর কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমার উপরে থাকছে কি? 2 এর পাওয়ার 1/3 মাইনাস 1, আর নিচে কি হবে? এই কিউব আর কিউব মানে এই 3 আর 3 কেটে যাবে উপর নিচে, তাহলে 2 থাকবে, আর মাইনাস 1 এর কিউব মানে 1, তাহলে নিচে আমার কি হলো? নিচে 1ই থাকলো। নিচে যদি 1 হয়ে যায় তাহলে উপরটাই থেকে গেল অ্যান্সার আমাদের 2 এর পাওয়ার 1 এর 3 মাইনাস 1, এটাই থেকে গেল। তো এটা আমাদের অ্যান্সার হবে। এবার এটাকে যদি আমরা একটা কিউব রুট, এটা 1 এর 3 মানে কিউব রুট, মানে আমরা লিখতে পারি 2 এর কিউব রুট 2 মাইনাস 1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে কোনটা? অপশন বি। এটা একটু কঠিন ছিল, এটা একটু কঠিন ছিল, কিন্তু করা যায়। ভাবনা চিন্তার ব্যাপার থাকে, পরীক্ষার হলে এরকম ভাবনা চিন্তা করা খুবই মুশকিল। আমি স্বীকার করছি হয়তো এর অ্যান্সার তোমরা করতে পারবে না, তো ছেড়ে দেবে, কোনো ব্যাপার নাই, অঙ্ক ছাড়া যায়। দেখো এটা হচ্ছে 2 এর কিউব, তো 2 এর কিউব লিখলাম ইনটু, এটা মানে কত? এটা মানে হচ্ছে আমরা বললাম অনন্যক, মাইনাস থাকলে অনন্যক হয়, 1/3 তার পাওয়ারটা 3 হয়ে যাবে, তাই না, ইনটু 27 মানে হচ্ছে 3 এর কিউব ইনটু 1 ডিভাইডেড বাই 8 মানে কি হচ্ছে? 2 এর কিউব। দেখো নিচে 2 এর কিউব উপরে 2 এর কিউব কেটে গেল, নিচে 3 এর কিউব উপরে 3 এর কিউব কেটে গেল, সব কেটে গেল, কিছুই নেই, তার মানে 1, এটা আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, এটা অঙ্কটি ভালো করে বোঝো। বলা আছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার y ইকুয়াল টু 8 টু দি পাওয়ার z এবং 1/2x প্লাস 1/4y প্লাস 1/6z সমান 24/27 হলে মান কত হবে? ভালো করে বোঝো, এই এখান থেকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এটা 2 টু দি পাওয়ার x আছে, 2 টু দি পাওয়ার x লিখলাম। 4 মানে কত? 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, তার সঙ্গে y উপরে গুণ আছে, y লিখলাম, ইকুয়াল টু 8 মানে কত? 8 মানে হচ্ছে 2 এর কিউব, 2 এর কিউব মানে 8, আর z আছে তো z গুণ করলাম। বোঝার চেষ্টা করো এবার, 1 ডিভাইডেড বাই প্লাস 1 ডিভাইডেড বাই প্লাস 1 ডিভাইডেড বাই 6z, z এর মান বের করতে বলেছে, ঠিক আছে, z এর মান বের করতে বলেছে। দেখো আমরা x কি পাবো?
এখানে সবগুলি সমান, নিচে দুইগুলো সমান আছে, তার মানে x আর 3z সমান, 3z সমান হচ্ছে x, তাহলে নিচে কত আছে 2x, 2x মানে কত হবে 2x মানে এদিকে দ্বিগুণ করলে এদিকে দ্বিগুণ হবে 6z, তো আমি প্রথমটাই এখানটাই আমরা বসাতে পারি 6z। দ্বিতীয় 2y সমান 3z, তাই না, 2y এটা আর 3z সমান, তা আছে আমার কত 4y, তো 2y কে যদি 4y করি মানে দ্বিগুণ করে দিই, তো এদিকেও দ্বিগুণ হয়ে যাবে মানে 6z হবে, মানে আমরা 4y এর জায়গায় 6z বসাতে পারি। তো সবগুলি 6z আসলো, 6z আমাদের লসাগু হবে, উপরে এটা পাবো 1 + 1 + 1 = 24 ডিভাইডেড বাই 7, এটা মানে হচ্ছে 3, তাই না, মানে এরকম আমরা পাচ্ছি, আমরা কোনাকুনি গুণ আচ্ছা করে নাও 3 ডিভাইডেড বাই 6z = 24 ডিভাইডেড বাই 7। দেখো 3 সঙ্গে আমরা কাটতে পারি, এটা 2 পাই, তো 24 আর 6z 24 আর 2z গুণ করলে আমরা পাই 48z = এদিকে কিছু নেই মানে 1, 1 আর 7 গুণ করলে আমরা 7 পাই, তো এখান থেকে আমরা z এর মানটা কত পাচ্ছি, z এর মান পাচ্ছি উপরে 7 আর নিচে 48 চলে আসবে, তো এটা হবে আমাদের অ্যানসার 7/48। ওকে, খুব ইজি এবং সিম্পল, এই ইকুয়েশন থেকে করে নিও 7/48 অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আচ্ছা 32 = 2 এর পাওয়ার x, আচ্ছা 32 মানে হচ্ছে 2 এর পাওয়ার 5, 5টি 2 গুণ করলে 32 পাই, না পারলে ভেঙে নেবে এভাবে, 2 দিয়ে করলে 16, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2, 5টি 2 গুণ করলে 32 হয়, ইকুয়াল টু হচ্ছে 2 এর পাওয়ার x, তো মধ্যখানে সমান আছে, বেস সমান, তাহলে উপর দুটি সমান, মানে 5 = x, x এর মান 5, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, এখানে দেখো আমরা এর আগেও অঙ্কটি করলাম, এই ধরনের অঙ্ক 6.25 টু দি পাওয়ার 4 আছে, ডিভাইডেড বাই 6.25 ডিভাইডেড বাই 3 আছে, তার মানে আমরা লিখতে পারি 6.25 এর পাওয়ার 4, আর নিচে ডিভাইডেড মানে নিচে লিখতে পারি 6.25 এর পাওয়ার কিউব। দেখো দুটি তো একই আছে, ভাগ করলে বিয়োগ হয়, 4 আর 3 বিয়োগ হয়ে যায়, তার মানে 6 এর পাওয়ার 1 থাকবে, আর 1 মানে তো সেটাই 6.25, তো অ্যান্সার হবে 6.25, অ্যান্সার হবে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন, a to the power x = b, b to the power y = c, আর c to the power z = a হয়, তবে x y z এর মান কত বের করতে হবে, ভালো করে বোঝো, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো a to the power x = কত, ইকুয়াল টু হচ্ছে b, আচ্ছা দেখো b y তার পরেরটা আছে, আমি যদি এর মাথায় y গুণ করি তো আমার এর মাথায় y গুণ করতে হবে, তাই না, এবার এটা মানে কত by, এটা মানে কত, এটা মানে হচ্ছে c, তাই না, এবার দেখো cz, তো এই পক্ষ যদি আমি z গুণ করি তাহলে এই পক্ষ আমি z গুণ করব, আমি মিডলটা গুণ করা দরকার নেই, এটার সঙ্গে এটা cz এক্সট্রা গুণ করলাম, তো আমি এদিকে গুণ করব, এবার এই যে cz সেটা মানে তো a, তার মানে এটা মানে আমরা a বলতে পারি, তার মানে এই দুটি সমান, এখন এর পাওয়ার কিছু নেই মানে 1 আমরা লিখতে পারি, এই দুটি যদি সমান হয় তাহলে x y z এটা সমান কত আমরা পাচ্ছি 1, পাওয়ার সমান, তো 1 হবে আমাদের অ্যানসার, এ হবে সঠিক উত্তর। চলো এই ছিল আজকে ক্লাস, আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর সেই সঙ্গে যারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।